আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নিতে কতদিন সময় লাগে? এই প্রশ্নটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। তো এর উত্তর আমি একটু বলতে চাই যে রিমেম্বার ইউ আর অলওয়েজ প্রিপেয়ারিং ফর আইএলটিএস। আপনি সেই ছোটোবেলা থেকেই কিন্তু ছোটোখাটো একটা দুইটা হলেও ইংরেজি শব্দ শিখতে শিখতে বড় হয়েছেন। রেস্টুরেন্টে খেতে গেলেও আপনি একটা দুইটা লাইন ইংরেজি কিন্তু ব্যবহার করেন। তার মানে আপনি আপনার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যা ইংরেজি শিখে এসেছেন সেটা আপনার আইএলটিএস পরীক্ষার এই প্রিপারেশনটার একটা বড় অংশ। বলতে গেলে সেটাই কিন্তু আপনার 90% অফ দ্য প্রিপারেশন। আজকে নতুন ইংরেজি শিখে কেউ আইএলটিএস দিবে এরকম মানুষ খুব কমই। সবারই ছোটোখাটো একটু ব্যাকগ্রাউন্ড আগে থেকেই থাকে, তাই সবারই একটা ব্যাকগ্রাউন্ড এই অলওয়েজ প্রিপারেশনের মধ্যেই চলতে থাকেন। বাট আইএলটিএসের টেস্ট ফরম্যাট অনুসারে একটা স্পেশাল প্রিপারেশন তো দরকার। সেটার জন্য আমরা বলে থাকি মিনিমাম 2 মাস সময় হয়তো দরকার হয়। সো আপনি মোটামুটি 60 দিনের মধ্যে আইএলটিএসের যে ফরম্যাটটা, কি প্রশ্ন আসে, কয়টা অপশন থাকে, এই ছোটোখাটো ইনফরমেশনগুলো 2 মাসের মধ্যেই রপ্ত করে ফেলতে সক্ষম। তাই আপনার রিগোরাস প্রিপারেশনটা শুরু হবে 2 মাস আগে। তাই একটা খুব কমন ইজি পদ্ধতি হচ্ছে আপনি একটু আগে আগে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন, টাকা জমা দিয়ে দিন। আপনি যদি 2-3 মাস আগে রেজিস্ট্রেশনটা করে ফেলেন সেদিন থেকে আপনি আইএলটিএসের প্রিপারেশনটা শুরু করে ফেলতে পারেন। এরপরের প্রশ্নটা হবে হাউ টু স্টার্ট মাই আইএলটিএস প্রিপারেশন কীভাবে নিব? আইএলটিএস, জিআরই এই জাতীয় স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো দেওয়ার জন্য মানুষ যখন প্রিপারেশন নেওয়া শুরু করে সবাই প্রথমে একটা কাজই করে, তারা অ্যাপ স্টোরে যেয়ে কিছু ওয়ার্ড মুখস্থ করার অ্যাপ ডাউনলোড করে এবং প্রথম 10 দিন খুব উৎসাহে অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করে, এরপরে কোনো খোঁজ থাকে না। মূলত আপনার আইএলটিএসে ভালো করার জন্য খুব বেশি ওয়ার্ড মুখস্থ করার দরকারই নেই। তাই আপনি প্রচলিত মানুষের কাছে যে উপদেশগুলো পান সেগুলো একটু এড়িয়ে চলুন। একটা খুব সিম্পল কথা বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আইএলটিএস পরীক্ষা একটা পরীক্ষায় তারা ভালো করে যাদের টেকনিক ভালো জানে। নট নেসেসারিলি যে ইংরেজিতে অনেক ভালো তারা আইএলটিএস পরীক্ষা ভালো হবে। কেউ যদি কোনো প্রিপারেশন ছাড়া আইএলটিএস পরীক্ষা দিতে যায়, আই ক্যান গ্যারান্টি সে তার এক্সপেকটেশন থেকে অনেক খারাপ রেজাল্ট করবে। আর আপনি যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফরম্যাটগুলো ভালো করে বুঝে যান, আপনার ইংরেজি যদি অত ভালো নাও হয় তাও আপনি 7+ স্কোর পেয়ে ফেলতে পারবেন। সুতরাং মনে রাখতে হবে আপনি যেন তেনভাবে প্রিপারেশন নিলে হবে না, আপনাকে জেনে বুঝে প্রিপারেশনটা নিতে হবে। তো সেটা কিভাবে করা যাব সেটা আমরা প্রথমে একটু দেখি। তো স্টেপ 1 হচ্ছে 10 মিনিট স্কুলের এই যে আইএলটিএসের প্লেলিস্টটা আছে এর সবগুলো ভিডিও আপনি দেখে ফেলুন। আপনি ইউটিউবে অথবা আমাদের ওয়েবসাইট 10minuteSchool.com যেয়ে এই ভিডিওগুলো দেখে ফেলুন। দেখলে কি সুবিধা হবে, এই যে পরীক্ষার ফরম্যাট, টিপস অ্যান্ড ট্রিক্স, এই সব কিছু আপনি জেনে যাবেন। এটাই হবে আপনার প্রিপারেশনের স্টেপ 1। এরপরের কাজ হচ্ছে ইউ হ্যাভ টু বাই সাম প্র্যাকটিস বুকস। তো কী বই কিনতে হবে সেটার খুব ছোট্ট একটা লিস্ট আপনাকে দিতে চাই। এই বইটি হচ্ছে আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য সবচাইতে সহায়ক বই, ক্যামব্রিজ আইএলটিএস প্র্যাকটিস বুক। এই বইটার এখন পর্যন্ত 11টি ভার্সন বের হয়েছে, 1, 2, 3, 4 করে উপরে লেখা থাকবে এবং এটার সাথে একটা সিডি আসে। তাই কেনার সময় সবসময় সিডিটা সহ কিনতে হবে, কারণ আপনার লিসেনিং পরীক্ষার যে অডিও ফাইলটা সেটা ওই সিডির মধ্যে থাকবে। এবং আপনার যদি সবগুলো বই কেনার সময় না থাকে, সামর্থ্য না থাকে, আপনার জন্য আমার সাজেশন হবে মোস্ট রিসেন্ট বুকগুলো কিনবেন, যেমন 7, 8, 9, 10, 11 এই বইগুলো কেনার চেষ্টা করুন যদি সবগুলো না পারেন। আর সবগুলো কিনতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো। এই বইটি ঢাকার নীলক্ষেত এলাকার অলিতে গলিতে পাওয়া যায়। তাছাড়াও আপনি আপনার শহরের যে কোনো প্রমিনেন্ট বুক শপে গেলে এই বইটি কিনে ফেলতে পারবেন। আইএলটিএস পরীক্ষার জন্য দয়া করে আপনারা কোনো ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড বুক, গ্রামার বই নিয়ে মুখস্থ করা শুরু করবেন না। আমি আবারও মনে করিয়ে দিতে চাই এটি একটি পরীক্ষা। এইটার আপনাকে কখনো বলবে না যে ইংরেজিতে সেন্টেন্স কত রকমের সেটা লিখেন। এখানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশ কিভাবে ইউজ করেন সেটার আপনার এফিসিয়েন্সি কীরকম সেটা মেজার করবে। সো আপনার গ্রামারের নলেজ, ভোকাবুলারির রেঞ্জ অনেক ভালো হওয়া লাগবে এমন কোনো নেসেসিটি নেই। সুতরাং এই একটা মাত্র বই হবে আপনার প্রিপারেশনের সবচেয়ে বড় সহায়ক। এর পরের কাজ হচ্ছে ডেডলাইন সেট করা। আপনি বই কিনে আনলেন, সুন্দর করে বইগুলোকে জমা করে টেবিলের উপর রাখলেন,
এরপরে 11 মাস পর আবিষ্কার করলেন বইয়ের উপর অনেক ধুলা জমেছে। সেটা করলে তো হবে না, বরং আপনাকে একটা ডেডলাইন সেট করতে হবে। এই বইটার একটা খুব সুন্দর বিশেষত্ব রয়েছে। এই বইটাতে প্রত্যেকটা বইতে 4টি আইএলটিএস পূর্ণাঙ্গ পরীক্ষা রয়েছে। তার মানে একটা বইতে আপনি 4টা ফুল টেস্ট দিয়ে ফেলতে পারবেন। তার মানে ধরুন আপনি যদি টোটাল 5টা বই কিনেন, আপনি 20টা পরীক্ষা দিতে পারবেন। এখন ধরুন আপনি ঠিক করলেন এই 20টা পরীক্ষা আপনি 2 মাস সময়ের মধ্যে বা 60 দিনে দিবেন। তাহলে চিন্তা করুন 60 দিনে 20টা পরীক্ষা দিবেন, তার মানে প্রতি 3 দিনে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আপনি ডেডলাইনটা কিভাবে সেট করবেন? আপনি ক্যালেন্ডারের উপরে প্রতি 3 দিন পর পর একটা করে গোল দাগ দিয়ে রাখেন এবং একটা পরীক্ষা দেওয়া হয়ে গেলে ওই গোল দাগটিকে বৃত্ত ভরাট করে দেন, এমসিকিউ প্রশ্নের উত্তর করার মতন করে। তো খুব সিম্পল, আপনি ক্যালেন্ডারের দিকে তাকালেই ভিজুয়ালি দেখতে পারবেন আপনি আপনার প্রিপারেশনের কত % কমপ্লিট করেছেন। এই ডেডলাইন সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গেম খেলতে খুব মজা পাই, এর কারণ হচ্ছে গেমে কন্টিনিউয়াসলি স্কোর দেখা যায়। আপনি এই আইএলটিএস প্রস্তুতি নিতেও মজা পাবেন যদি আপনি কন্টিনিউয়াসলি দেখেন আপনার প্রোগ্রেস কত % হচ্ছে। সো ডেডলাইন সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্র্যাকটিস উইথ আইএলটিএস ফরম্যাট, অর্থাৎ আইএলটিএসের যে প্রশ্নপত্রের ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আপনি প্র্যাকটিসটা করবেন। আপনি একটা গ্রামার বই, একটা ওয়ার্ড লিস্ট নিয়ে মুখস্থ করা শুরু করবেন না। এই ফরম্যাটটা কীরকম তা আপনারা এই প্লেলিস্ট এবং তার পরবর্তী প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখলেই খুব সুন্দর ধরে ফেলতে পারবেন। লাস্ট এবং খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কিছু ইউজফুল হ্যাবিট বা অভ্যাস আছে যা আপনার আইএলটিএস পরীক্ষা এবং ইন জেনারেল টোটাল ইংলিশের এফিসিয়েন্সিকে অনেক বেটার করে দিতে পারে। যেমন প্রথমত লিসেনিং ভালো করার জন্য ওয়াচ টিভি সিরিজ। এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ, বোরিং না মোটেও। আমরা অনেকেই ইংরেজি টিভি শো দেখতে অভ্যস্ত, এটা দেখতে দেখতেই আপনার লিসেনিং বেটার হয়ে যায়। সো কিভাবে বেটার করবেন তার আরেকটা অ্যাডিশনাল স্টেপ হচ্ছে আজকে থেকে সাবটাইটেল ছাড়া টিভি শো দেখা শুরু করেন। এখন প্রথম সবাই একটু এতে মনোক্ষুণ্ণ হবে, কারণ কি সাবটাইটেল না থাকলে তো আমরা ডায়লগ মিস করব। তো সেই ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনি দেখে ফেলেছেন অলরেডি এমন একটা টিভি শো নেন, ধরুন আপনার ফ্রেন্ডস বা বিগ ব্যাং থিওরি দেখতে অনেক ভালো লাগে, এই টিভি শোগুলো আপনি অনেকবার দেখেছেন। সো সেগুলোকে রিওয়াচ করুন কোনো রকম সাবটাইটেল ছাড়া। দেখবেন যেহেতু আপনি আগে এর কাহিনী অনেকখানি জানেন, আপনি সাবটাইটেল ছাড়াও তার অধিকাংশ ডায়লগই বুঝতে পারবেন। এতে করে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে আপনি সাবটাইটেল ছাড়াও আসলে কথা শুনলে বুঝতে পারেন। নেক্সট আসে রিডিং হ্যাবিট ভালো করার উপায় কী। আমি একটা খুব সিম্পল সাজেশন দিব, www.newyorktimes.com এই ওয়েবসাইটটিতে যাবেন, nytimes.com। নিউ ইয়র্ক টাইমস হচ্ছে ওয়ার্ল্ডের গুড জার্নালিজমের নিউজ পেপারগুলোর একটি। আপনি গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল প্রতিদিন একটা করে পড়বেন। ওদের আর্টিকেল পড়লেই দেখবেন আপনার রিডিং হ্যাবিট এবং বোঝার ক্ষমতা অনেক বেটার হয়ে গেছে। রাইটিং ডেভেলপ করাটা একটু ট্রিকি, তো এর জন্য ইউজফুল সাজেশন হচ্ছে কিপ আ জার্নাল, একটা ডায়েরি কিনেন এবং প্রতিদিন সুন্দর করে 1 পেজ ইংরেজি লিখবেন। কি লিখবো? আমরা এখন সবাই বাইরে খেতে যাই, আপনি আজকে ধরেন একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে তন্দুরি চিকেন খেয়েছেন, সেই তন্দুরি চিকেনটার উপর একটা রিভিউ ফুড ব্যাংকে না লেখে আপনি এখন নিজের ডায়েরিতে লিখুন। খুব সুন্দর করে ইংরেজিতে একটা রিভিউ যদি প্রত্যেকদিন লিখতে পারেন, দেখবেন আপনার লেখার ওভারঅল অ্যাবিলিটি অনেক ভালো হয়েছে। অ্যান্ড লাস্ট অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট, স্পিকিং হচ্ছে খুব ইউজফুল একটা স্কিল। সো এটার ভালো করার ওয়ে হচ্ছে ফাইন্ড এ ট্রু ফ্রেন্ড। আপনার একটা ভালো বন্ধু খুঁজে বের করতে হবে যে আপনার সাথে ইংরেজিতে কথা বলতে আগ্রহী হবে এবং আপনি ভুল করলেও সে আপনাকে নিয়ে হাসি তামাশা না করে আপনাকে ভুলটা ধরিয়ে দিতে পারবে। এটা হচ্ছে ইন জেনারেল উপদেশ। আর পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনার জন্য একটা স্পেশাল উপদেশ থাকবে, সেটা হচ্ছে আপনি একটা টপিকের উপর নিজে লম্বা বক্তৃতা দিবেন এবং সেটাকে মোবাইল ফোনে রেকর্ড করে শুনবেন। এতে আপনি বুঝতে পারবেন আপনার স্পিকিংয়ের কোথায় কোথায় ডেভেলপ করা উচিত। সো এটাই ছিল আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করার উপায়। মোটামুটি আপনি পরীক্ষার 2 মাস আগ থেকে যদি প্র্যাকটিস বুকটা কিনে এবং এই হ্যাবিটগুলোর চর্চা করার মাধ্যমে প্রিপারেশন নেওয়া শুরু করেন, আই ক্যান অ্যাসিওর ইউ আপনি অবশ্যই আপনার পছন্দের ব্যান্ড স্কোরটি পেতে সক্ষম হবেন।